নমস্কার, আশা করি ভালো আছো। আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো ড্রেস হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, ডিউটি বেরোবো। আর কালকে এই টপটাতে মানে ক্যারেটটাতে মাটি দেওয়া হয়েছে, কালকে এখানে মাটি দেওয়া হয়েছে। মাটিটা একটুখানি সকালে আরেকটু ঝুড়ো ঝুড়ো করতে হবে, গুঁড়ো গুঁড়ো করতে হবে। করে এখানে দেখতে পাচ্ছ অসংখ্য লঙ্কার চারা, আগের ব্লগটাও দেখিয়েছিলাম, অসংখ্য লঙ্কার চারা। এইগুলোকে সেপারেট করতে হবে টপগুলোতে। তারপরে কিছু লঙ্কার চারা প্রতিবেশীকেও দিতে হবে। হ্যাঁ, তারা চেয়েছে, এত সুন্দর লঙ্কার চারা হয়েছে, তারাও বসাবে। তো চলো ডিউটি বেরোনো যাক। বাজে হচ্ছে 11:43। আছি নিউ টাউন সেন্ট্রাল মলের পেছন দিকটাতে, বিএ ব্লক। তো পাশে হচ্ছে বিএ ব্লক। তো লগ আউট করে দিয়েছি, এবার একটুখানি জলখাবার করতে হবে। খিদে খিদে পাচ্ছে, আজকাল সকাল সকালে খিদে পেয়ে যাচ্ছে। আর কালকে রাত্রেবেলাতে ঘুরে টুরে এসে একটুখানি অল্প করেই ভাত খেয়েছিলাম, একদম সামান্য, বাইরে টুকটাক খেয়েছিলাম বলে। তো ব্রেকফাস্টটা করি। আমার একটা পরিচিত দোকানেই যাব, সামনে গিয়ে গোলবাড়ি আছে, সামনে গোলবাড়ির পাশে একটা পরিচিত দোকান আছে। তো সেখান থেকে ঘুগনি মুড়ি বা ঘুগনি রুটি যা পাই খেয়ে নেবো, নাহলে ডিম টোস্ট। এই তো হচ্ছে সকালের জলখাবার। আর একদম কচুরি বলো পরোটা বলো সেগুলো অ্যাভয়েড করি, খুব রেয়ার। ওগুলোতে প্রচণ্ড তেল, মানে পাম অয়েলে ভাজা হয় না, ওগুলো গরমের জন্য। এই যে গরম পড়ে গেছে, এত গরমে এগুলো খেলে পেট একদম বুঝতেই পারছো 19-20 হয়ে যাবে। তো চলে এসছে আমাদের গরম গরম ঘুগনি, এবং হচ্ছে রুটিটা সেঁকে দিয়েছে দিদি, হালকা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া উপরে। এখন বাজে 3:10 মতো বাকি। তো চান টান হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর আজকে গিন্নি তেতো খাবে, উচ্ছে খাবে, দেখা যাক খায় কি না। একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, একটা সময় গিয়ে দেখবে যে তেতো আর মুখে তেতো লাগছে না। উচ্ছে ভাজা, ভাত, পোনা মাছ ভাজা, প্লাস সোনুর হাতের পোনা মাছের ঝাল। শুধু আলু, সিম্পল আলু দিয়ে করেছে, তাই তো? ঝোল করেছো, আচ্ছা আচ্ছা। মা ঝাল খাইয়ে খাই তো ঝাল ঝাল মুখে চলে আসে। দেখে বোঝা যায় না যে কোনটা ঝোল। উপরের তো কালারটা এত সুন্দর, দেখে বোঝা যায় না যে ঝাল কি ঝোল। চলো শুরু করি উচ্ছে ভাজা দিয়ে। গরম পড়ে গেছে, তেতোটা এবার 1-2 দিন ছাড়া ছাড়াই খেতে হবে। রেনাকেও তেতো খাওয়ানো প্র্যাকটিস করাচ্ছি, শাশুড়ি মা বলেছে তেতো খাওয়াতে। খুব দরকার, শরীরে খুব দরকার, সবটাই দরকার। ভেবে সুন্দর হয়েছে, খেয়ে দাও। আচ্ছা, উচ্ছেটা কি মাছের তেল দিয়ে ভেজেছ? এমনি ফ্রেশ তেল দিয়ে? হ্যাঁ, কি মাছের তেল? মানে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা থাকে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি তরকারি তুলছি। কিন্তু ভালো হয়েছে খেতে, এই উচ্ছে ভেজেছে, তাই না? টেস্টি হয়েছে। গরম সেমাই ভাজা তেলটা ছিল, সেমাই তার তেলটা ছিল একটু। খেয়ে দেখো, ভালো লাগছে। আচ্ছা হও, বন্ধ করো তুমি। না না, খাও, দাও। এত বড় মেয়ে তেতো খেতে চায় না, উচ্ছে দেখলে গায়ে জ্বর আসে। দেখে মুখটা, দেখে এক্সপ্রেশনটা, এই তো ঠিকই তো আছে। খেয়ে নিলে কত সুন্দর, ভালো লাগছে না খেতে? জল খা, জল খা, কসমা দিতে না জল। বেশি হলে তেতা লাগবে না তো, আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দিয়েছো? তা ওরম করেই খাও, খেতে খেতে অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে। খাওয়া দাওয়া কমপ্লিট। কালকের ব্লগটা দেখে নিই, কালকের ব্লগটা এখনও দেখা হয়নি সকাল থেকে। তো প্রত্যেক দিনে আমি কিন্তু আমার ব্লগটা দেখি একবার করে। হ্যাঁ, তো কালকের ব্লগটা একদমই সময় হয়নি দেখার। কালকের ব্লগটা যারা যারা দেখোনি, দেখো, ভাল লাগবে। মাছ কাটা থেকে শুরু করে মাংস রান্নাবান্না হয়েছিল, তারপরে হচ্ছে তোমার ঘুরতে বেরিয়েছিলাম সোনুকে নিয়ে, সমস্ত কিছুই কম বেশি মিলিয়ে মিশিয়ে আছে। তো কালকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন আছি নিউ টাউন ইউনিটেক গেট 1-এর এখানটাতে। তো এখান থেকে চা খেলাম, এখন বাজে হচ্ছে 8:50 হয়েছে। ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকারে। তো এই দোকান থেকে চা খেলাম, গুটগুটে অন্ধকার, সাথে কিন্তু মশাকে রক্তও খাওয়ালাম। হ্যাঁ, তো সাথে মশাকে রক্তও খাওয়ালাম। আবার লগ ইন করবো, লগ ইন করে দেখি কোথায় দেয়। এতটাই অন্ধকার, এখানে ভিডিও আর শ্যুট করতে পারলাম না, ওই জন্য ব্যাক ক্যামেরা করে শ্যুট করছি। তো মোটামুটি আজকেকার বাজার এখনও পর্যন্ত খারাপ যায়নি, কিন্তু ভালো যাচ্ছে। হ্যাঁ, তো বেরিয়ে গিয়েছিলাম সন্ধেবেলা ডট 6:10-এর মধ্যে, বেশি দেরি করিনি। তো মোটামুটি এখনও পর্যন্ত ভালো বেশ কাজ হয়েছে। তো
তো দেখা যাক। আর পরবর্তী সময়টা 11টা 11:30 পর্যন্ত করব, বা বড়জোর 12টা পর্যন্ত করব। পরবর্তী সময়টা দেখি কেমন যায়। বাজে তো হচ্ছে 8:51 হয়ে গেছে, তো কেমন যায় দেখি। বাইরে গুটগুটে অন্ধকার। তো আজকে মোটামুটি 10টার মধ্যে বাড়ি চলে এসেছি। বৃষ্টি হচ্ছে 10টার মধ্যে না, কটায় এসেছি? 10:30। আচ্ছা আচ্ছা, যাই হোক টাইম দেখিনি। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে এসেছিল, গুটগুটে অন্ধকার, তার মধ্যে হালকা ঝোড়ো হাওয়া উঠেছিল। ভাবছিলাম যে ঝড় হবে কি না, কিন্তু হলো না ফাইনালি ঝড়টা। ঝড়টা হলে তো অনেক মানুষের ক্ষতি না, ঝড়টা হলে অনেক মানুষের ক্ষতি। তারপর রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে যায়, হুট করে কোনো কিছু ভেঙে ঝড়েতে পড়ে গেল গায়ের মধ্যে, তখন কিন্তু সমস্যা, আর এক সমস্যা। তো যাই হোক, রাত্রিবেলা আজকে ঘুমটা ভালো হবে। মিডিয়াম পড়ছে, হালকা, মানে বেশি না, মিডিয়ামই পড়ছে। তো খাওয়া দাওয়া করে নিলাম, ডিনার কমপ্লিট হয়ে গেল। তারপরে গিন্নি আবার মিষ্টি নিয়ে এসছে। কী কী আছে এখানে? সন্দেশ আছে, গজা আছে, কালাকাঁতও আছে। এ দেখো, কালাকাঁত খাও। দেখো এটা এটা এই যে সাদাটা যেটা, এটা একদমই মিষ্টি কম। তুমি যে কম মিষ্টি পছন্দ করো না? আরে ওটা ওটা মানে কীরকম বলো তো, একটু সুগার ফ্রি টাইপের খেতে আর কি। সুগার ফ্রি না, টেস্ট ভালো লাগে। আচ্ছা, এক কাজ করো, এই গজাটা খাও। গজা আমি খেয়েছি, আমি আর মা একটা হাফ হাফ করে খেয়েছি। গজা খেয়েছো? তাহলে ওই কি এটা গুড়ের সন্দেশ না কি আছে, কিছু খাবো না, এটা একটা খাও। আমি ভাত খেয়েছি, আমি কিছু খাবো না। খাবে না? শিওর? একটা খেতে পারতে, খেয়ে জল খেতে পারতে। তো যাই হোক, খাবে না, ইচ্ছা নেই, অনেক রিকোয়েস্ট করলাম। তো আমি একটা কিছু খাই। কি খাবো কি খাবো, এটাই খাই একটা। মুড়ো মুড়ো করতে হবে, রাত্রিবেলা জোরে আসতে পারে। আমি একটুখানি ম্যাপ খুলে দেখছিলাম যে আজকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না, বাট দেখতে পাচ্ছি যে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। হ্যাঁ, আপাতত নেই, পুরোই দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার। এই হচ্ছে তোমার কলকাতা, একটু ভালো করে দেখাই। এই হচ্ছে কলকাতা, আর এই হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। তো এখানে কোনো কিছুই তো দেখছি না, পুরো ক্লিয়ার, শুধু বৃষ্টিরই সম্ভাবনা আছে। তো যাই হোক, ঝড় না হলেই ভালো, তাই না? ঝড় যত না হবে ততই ভালো। আর এখানে গিন্নি এখন ব্লাউজ সেলাই করছে, ওনার নতুন ব্লাউজ। তো মোটামুটি আজকে সব কাজ শেষ তো? শুধু এটাই বাকি আছে নাকি এখনও কাজ আছে? তো আজকে এই ছিল আমাদের গরিবের ছোট্ট খাট্ট ব্লগ। কেমন লাগলো জানিও, চেষ্টা করে যাচ্ছি। তো প্রতিদিনই ডেলি ব্লগ, আমাদের গরিবের জীবনযাপন, কাজ, বাড়িতে রান্না বান্না থেকে শুরু করে তারপরে হচ্ছে সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। যেমনটা পারি, যেমনটা সম্ভব হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কোনো দিন ভালো হয়, আবার কোনো দিন খারাপ হয়। বাড়িতে থাকলে বেসিক্যালি আমাদের তো সেরকম কিছু অপশান নেই, সেই জন্য সেরকম ভালোভাবে হয়তো ফুটিয়ে তুলতে পারি না ব্লগটাকে। গ্রাম বাংলাতে যেরকম হয়, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে ফুটিয়ে তোলা যায়। বাট কলকাতা শহরের মধ্যে ছোট বাড়ি হলে অতটা ভালো করে বানানো যায় না। তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখানোর। হ্যাঁ, আর রোববারটা একটু ভালো হয়, রোববারটা ডিউটি অফ থাকে, ছুটি থাকে। রোববার এনাকে নিয়ে সঙ্গে করে বেরোই, বেরিয়ে ঘরে বাইরে মিলিয়ে একটু ফোটানোর চেষ্টা করি, ব্লগটাকে এন্টারটেইন করার চেষ্টা করি। যাই হোক, এরকম করেই এখন করছি, চেষ্টা করছি। তোমরা পারলে সাপোর্ট করো। শুভরাত্রি সবাইকে, ভালো থেকো সবাই, টাটা।